বারুইপুর মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল তাকে খরচ করে দিয়েছে। এই সমাজ এই না হলো আমাদের সরকার, যেমন কথা তেমন কাজ। বলেছিল সকালে জমানো বিকেলে খরচ। খরচা তো হয়েছে, কিন্তু কোথায় হয়েছে সেটা বোঝাচ্ছি। প্রভাস মণ্ডল কেন কেন এই লোকটাই ডেড বডিটাকে খুঁজে বার করে। এই লোকটাই জানায় যে আরো 4 জন ইনভলভড আছে। কজন ছিল? যারা 4 জন ছিল। এই লোকটাই আনন্দ সর্দারের নামটা নেয়। প্রভাসী এমন একটা কি উইটনেস ছিল যে পুরো চক্রান্তটা সবকিছু জানতো। তাকে মেরে দেওয়া হলো। ওকে কোর্টে পেশ করলে বারুইপুরের এই কেসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যেত। ওকে মেরে এখন কেসটা হয়ে গেল ব্লার। ভাই, আমি একবারও বলছি না প্রভাস নির্দোষ, কিন্তু আমার শুধু একটা সিম্পল প্রশ্ন, why not the same for আনন্দ সর্দার, why not the same for দিবাকর সর্দার, and who the fuck is রাজা? এ কি অটো চালাতে চালাতে বাংলাদেশ পালিয়ে গেছে? একে ধরা হচ্ছে না কেন এখন অব্দি? এই পুরো ডার্ক কেসটার মধ্যে একটাই পজিটিভ জিনিস দেখতে পেলাম, যে একটা ম্যাসিভ আউটরিচ হলে কিন্তু যে কোনো অথরিটি কাজ করতে বাধ্য। প্রভাস হতো হুইসেল ব্লোয়ার, তো ওকে মারার দরকার ছিল, বাট কেসটা কিন্তু প্রায়োরিটি পেয়েছে, আনলাইক দ্য আরজিকর কেস। আরজিকর থেকে মনে পড়লো, রত্ন ম্যাম এটা কি বলছেন আপনি? কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। আমাদের নতুন সরকার এসেছেন, তাকে নিয়েই আমরা চলবো আমাদের পথ। তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে, বীজ বৃক্ষ পুঁতলে তো অমৃত ফল হবে না। রত্ন ম্যাম, ট্রাস্ট মি when I say this, you are one of the rarest minister যাকে আমি রেসপেক্ট করতাম মন থেকে, আর যে পাওয়ার আসে তো আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে। দুটোই ভেঙে দিলে আজকে। যাওয়ার আগে শুধু তোমাকে এটাই বলবো, আমি এই কেসটাকে প্রপারলি ফলো করছি, কিন্তু হুটহাট আমি ভিডিও দেবো না। যদি কিছু ইম্পর্টেন্ট ঘটে তাহলেই বানাবো, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু মিল্ক আ রেপ কেস। চলি।